গিয়ে লাস্টে শাদি করছিলা একবারে আখের নবীজি 11 খান শাদি করছেন কো সুবহানাল্লাহ হ্যাঁ 11 খান শাদি করছেন ইতার আগলা মাত আছে হিবায়ের আমি যাইয়েন না ও উম্মে সলমারে নবীজি লাস্টে শাদি করছেন আর উম্মে সলমা একদিন নবীজির হুজরাত বুয়াত আসলা আর ওলা বাতিয়েগু জ্বালাইতো আনানি বাতিয়েগু মাত বুঝিও আর আখটা আগু নিবি গেছে আর উম্মে সলমা ইয়া আল্লাহ শব্দ হইছেন এখন বাদ মাতিছেন শুনছেন নবীজি বেজার হয়ে গেছেন আল্লাহর হাবিব বেজার হয়ে গেছেন উম্মে সলমা কইলা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আমি তো বাদ মাতিলাম না তোমার মৌলার নাম লইলাম তুমি কিতা লাগে বেজার নবীজি কইতরা উম্মে সলমা বাতি নিবার দোয়া তো ইয়া আল্লাহ নাই বলে কিতা ইয়া রাসূলুল্লাহ হড়ো আমার লগে হো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর আইয়া আল্লাহ কইয়া আলহামদুলিল্লাহ আইয়া আল্লাহ কিতা কইতায় আলহামদুলিল্লাহ আমরা বেটিংতে কারেন্ট গিয়ার লোকে বারিশে আমদানি গিয়ার লোক কইবা খালি টাটা ফোরটা জারারা হ্যাঁ আন্নাই লোক কইবা টাটা ফোরটা আইছে এটা কইন দিনা না খোঁজাই আর আমরা বাড়িতে থাকলে কইম এই চক্কর হালাইন আইন জানি 2 দিন বাদে 2500 আর 3300 নেওয়া খালি জুতা দি বাড়ে মুখকা নাউজুবিল্লাহ হ্যাঁ তো মাঝে একটা মাত আমার খেয়াল হইলো ওগু কইলাম ও উম্মে সলমা কইতরা যে আজকুর বার কি বার শুক্রবার নানি মাত বুঝো ও শুক্রবারে বেটি মারা গেছে আমি আর হদিস পড়িয়াম না শুক্রবারে বেটি মারা গেছে আর বেটিটা দুজকি বেটিটা কিতা কোন চাই আর জামাইয়ে মাটি দিয়া খবরের ফার উবাইয়া কর আল্লাহ আমার এমন একগু বউ দিসলাই এমন একগু বেটি দিসলাই রে দয়াল কত মাইর মারলাম কত গাইল গাইলাম 25টা বছর আমার রান্দিয়া খাবাইছে আল্লাহ আমার খলিঞ্জার টুকরা বউরে আল্লাহ তোমার হাওলা করিয়া যাইয়াম উম্মে সলমা কইছেন নবীজির সুনাম ধন্য বিবি উম্মে সলমা তাইন কইতরা আল্লাহর নবী কইছেন এই বেটি লাগি জান্নাত ওয়াজিবার দুজখ হারাম কোকা সুবহানাল্লাহ আর মাটি উঠি দিয়া যদি কয় ঠাকুর আইজ আল্লাহ আজাদ করছেন বিলে ধুর বেটা বউ মরছে দোয়া করতে এটা কিতা মাথস বিলে বাসাই আমি আল্লাহর কাছে দোয়া করছি আর কইছি আল্লাহ যেদিন তুমি এই জালিম বেটি উঠাই ভাই বাদর দিন সকালে আমি 1000 টাকার তুষা শূন্য করব আল্লাহ উম্মে সলমা কিতা কইতরা উম্মে সলমা কইতরা এই বেটির লাগি যদি আপনার জান্নাত ওয়াজিব হয় আল্লাহর নবী কইতরা আল্লাহ জান্নাতরে হারাম করিয়া দুজখ ওয়াজিব করিয়া দিবা খ নাউযুবিল্লাহ আমার দুষ্ট হল আর বুজুর্গ হল আমার মা বনি নকল হুশই ঠিক করো আই হ্যাঁ জামাইর খেদমত করো মিশকা শরীফ হদিস আছে নবীজির জবানাত এক বেটি গেছে নবীজির গেছে তাই বিয়ার আগর দিন মানে মনে করো শুক্রবারে বিয়ে হইতো বৃহস্পতিবারে গেছে আল্লাহর নবীর বাড়ি গিয়ে আল্লাহর রাসূল কইছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আগামী খাইল আমার বিবাহ হইতো ইয়া রাসূলুল্লাহ আমার জামাইর হক কিতা আমার উপরে তুরা হইয়া দেখা আল্লাহর নবী কইলা খাইল তোমার বিয়ে হইতো নি বিলে জিয় বিলে তে কিতার লাগি আইছো বিলে আমার জামাইর কিতা কিতা করতাম আমি খেদমত হক কিতা আল্লাহর রাসূলে কইলা ও সাহাবিয়া রাত আমি নবী মুহাম্মদ কইয়া দেয়ার তোমার জামাইর যদি মাথা থেকে ফাও পর্যন্ত খিলার ফুজ বার হয় আর তোমার জিহ্বা দিয়ে সাফ করো মাথা থেকে ফাও পর্যন্ত তোমার স্বামীর হক আদায় হইতো না সুবহানাল্লাহ আগর বেটিনতে জামাইর খেদমত করছই এখানে ঠিক আছে পাক্কা মাত আমার মুরব্বী 40 বছর এক মসজিদে ইমামতি করছই আমার মাইয়ে হ্যাঁ আমার মাইয়ে হ্যাঁ এক দরজা আজাইয়া আর এটা তো সোনার ঘর আসলো ইফ্লোর আর এক দরজা খুলি আমার মাই বই রিতা আবার বাদে আমার মাইয়ে আমরা দ্বারা থাকতাম কইতা কিতার লাগি অত দেরি করলা আপনি ভাত খাইলে সৈন্যলা মাতিতা হ্যাঁ এলকুর বেটিরিওয়ালা দেরি করি দেখিও তুফান ছুটিব আইয়া হ্যাঁ কইব সাহেব হ্যাঁ 12 বেটিন তোর বাউটা মুখ দেখা বেটাইন তোর আমি লগে না যে গুর মনে করে গাওয়ার উপাস থাকো হ্যাঁ আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই নহল হাই রে হাই এর লাগে নবীজির হুজরাত হ্যাঁ আয়েশার হুজরাত জবল আল্লাহর রাসূল দেইতা হযরতে আয়েশা নবীজির দেখিয়া মুস্কিয়া সিদ্দিস হয় আল্লাহর নবী মুস্কিয়া সিদ্দিস হয় আয়েশা জিগাইলা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আপনি আমারে দেখিয়া কিতা লাগি মুস্কিয়া সিদ্দিলাই বিলে আল্লাহ আরশে মুস্কিয়া সিদ্দিছেন ও সুবহানাল্লাহ একদিন আয়েশা পানি খাইতরা মটখাত মুখ লাগাইয়া মিশকা শরীফ হদিস আছে নবীজি দৌড় দিয়ে গিয়া মটখাত ধরছেন ধরিয়া কইলা আয়েশা তুমি কোন দ্বারা দি পানি খাইছো আমি খাইতাম নবীজি ওবাই পানি খাইছেন নবীজি পানি খাবার বাদে আয়েশা কইতরা আমি ওবাই খাইতাম আমরা এরকুর বেটিনতে খাইবা নি কইবা তোমার দাঁতর মিটি দুটা পানি গনরে সাদা খাইয়া মুখ নষ্ট করে দিছে ওলা কইব নি না আমার দুস্থ হল আর বুজুর্গ হল নবীজি কইতরা আবু দাউদ শরীফের হদিস
বেটিয়ে যদি জামাই রে হয় বলে তোমার লগে আমার আর মাত কথা নাই, তুমি আমার লগে মাতিও না। আর ও রাত যদি বেটি মারা যায় জামাইর লগে আনা মাতিয়া। আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায় এই বেটির লাগিয়া দুজখ ওয়াজিব, জান্নাত হারাম। কোন আউযুবিল্লাহ। ইলা বহুত বেটি নাছন কইন জানি তোর লগে আর না মাতিলে গেছে। হ্যাঁ, আর হাত গু ভাইমার হাসাও তো ভাইতরা 2-3টা হরুতা তৈয়ারে বাই বেঙ্গলোর ফুচুত আর রহমত আলী হরুতা লইয়া খান্দে রাইয়া ফেসবুক এর লাগি তো নুন মুসলা না আমার মাথে বেজার হইতরা আপনারা। হ্যাঁ, বেজার হইতরা নি আজ এমন মন মিজাজ সানা। গত রাত 2টার সময় ওয়াজ থেকে আইছি, 3:30 আপনার মেঘালয়তে আপনার বাতিও যা মারা গেছে বুঝছেন নি। অন্তাকে আনিয়া জেগে নিয়া কাম করাইছিল, পয়সা দেয় না, ভাই যন্ত্রণা করে, লাস্টে দিছে আপনার টাকা বুঝছেন নি। ও ফোর্স ম্যাডাম করিয়া তারে মাটি দিয়া তুই আইছি, মাটিটা গান্ধ হইতেন নি মাত খোলাও নিশা বহল। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার বাইয়াই নকল, এখন আর হেদিয়ে দিওয়ার সময় নাই, সময় নি শুনছে। এর লাগে বাট্টি মাত আমি মাতি আর খেয়াল করবা। এখন আয়েশার হুজরাত নবীজি গেছেন, আয়েশার হুজরাত নবীজি গেছেন, মাত খান থাকি যার ইয়াদ রাখিও। ও যে বেটির চুল দি দুজখর কুড়া লগে বান্ধা, মাত খেয়াল আছে ও অন্তাকি মাতে খালি ডাল বের হবাই বুঝলেন। এটা কত লম্বা মাত আসে। নবীজি দেখি আইসেন নানি বেটির জিব্বা বার করিয়া দুজখর কুড়া লগে বান্ধিয়া লকটাইয়া তৈছেন। ফাতিমায় দিকে ইসলা এই বেটিয়ে কিতা করছে বিলে জামাইরি আর জমিনও ঠাই দিছে না। এর লাগে বুড়া বেটা গিয়া কালফাটো বই দিছে বুঝছেন নি। ওলা ফেটর তোলা খোঁজার ওবার তাকে এখান থেকে মঈনুদ্দিন আইসে বাতি যাইয়া কইল বাইক লিয়া বাসাইনো কিতা খন্ডায় বিলে মাতিস না রে, খালি গ্যাসের তুফান দেন ডাইন্দারে দিয়া বুঝছেন নি। বাতি যাই গো শিয়ান আসলো কইল বাসাই বাঙ্গিয়া খো বিয়াফার কিতা বিলে তোরে কইতে তো আন্ডুলি লাগবো বাড়িত গিয়া আর বেড়াছেরা লাগবো বিলে না কইতাম না খো বিলে রাইত হইতে উঠিয়া এই বেটিয়া গাইলানি শুরু করছে বাবা। গাইলাইতে লাস্টে উঠিয়া হয়েছে সারা দুনিয়ার বুড়াইন মরিয়া বুড়াই আমার বাড়ির ঘুরে আজরাইলে ফাউরিলে জমিনও ঠাই নাই। এর লাগি রে ভাই আবু দাউদ শরীফ হাদিস আছে, আল্লাহ রাসূলে ফরমায় আয়েশার হুজরাত জবলা নবীজি দেইতা জাগার মাঝে ডাক দিতা আয়েশায় দরজা খুলিতা, খুলি আল্লাহ রাসূল আসসালামু আলাইকুম কইছেন সুবহানাল্লাহ। তুমি গেলা আলগাপুরের মাজার মাঠটা বুঝিও বলা করি যাওয়ার বাদে কি গে টেকা নিছিল 10,000, আজকাল তো খরচ নিলে আর দেন না, ও লাইন নাই কি গে টেকা নিছিল খরচ 10,000 আর ধরা দেয় না। তারে কুদাইতে রাত বাজি গেছে 11টা আর বেটি খালি বাড়ির চুলিরই ফাটুয়া সফর হলে বুঝছেন নি। বেটা আইছে বাড়ির আইয়া দরজা টুকি দিছে, আল্লাহর কসম তাই ফুটি রয়েছে হদাক মনে মনে করি ওখান বিলে তুন বাউলা চক্কর দিতে আর আমি তোর হরুতালিয়া কিয়ামত করতাম তোরও কিছু ট্রেনিং গো খাই। ও দরজা থে ডাকায় রাইয়া বুঝছেন তাবাখালিয়ে ডাকায় তোরা বাদে দেখছে দরজা না খুলিয়া দিলে ওইতো নাই বাঙ্গিয়া হামাইব বেটা। ও দরজা খুলিছে রে ভাই, খড়াইর খরবাজুর হলে মুক্ত খুলিয়া কিয়র সালাম দিত জামাই রে আয়েশায় নবীজিরে দরজা খুলিয়া সালাম দিছেন। কিয়র সালাম দিত আর কিয়র কিতার দরজা খুলিয়াও কইছে টাটা ফোটার মৌতে দেখা দে না রাইতো যে তার দিনও তা হয়েছে বুঝছেন নি। হইয়াও গিয়া ফালঙ্গ বেট্টাত করি পড়ছে ও হিগে খর তাবাখালি, কারণ হে তো তাবাখালি বিয়া করতে বাইক আনতে আনলে এলটো আনলে টেকা লইয়া বিয়া করছে। এখন তার কোনো ফাংশন নাই বুঝছেন নি। ও দলাত করি ফরছে তাই ফালঙ্গ হেকর কিতারে বাতুত খাইতাম না নি তাই করি জেগুর মনে খায় খাও আর জেগুর মনে হয় উপাস থাকো। হে আপনার মেস লাইট ফান না আগে তো চলোই বড় আসলো, এখন মেস কুদাইয়া ফান না আকা হাঞ্জিয়া খাবার না আর দলাত করি উঠছে নানি তাই ফালং তাকে করি কুল বাগুলা জ্বলাই জমাইয়া রান দিয়া তৈছি বাফলা তরকারি সানিয়া যদি গান্দা হয় বিয়ানে কিয়ামত হয়ে যাইব গিয়া। আর খানি আছে নি গল সাইডে আর খানি আছে নি ইটা চলের শত তোরা বিচারা সারা যাই রে বাবাই ও বয়স এটা শত চলের বর্তমানে। এর বাদে ফিরিয়া কইছে আমার লগে তুমি মাতিও না, তুই আমার দ্বারে দিয়ে আইস না আল্লাহর দোয়াই। হ্যাঁ কোনকে শোনা বাবাও ডাকি দেয় বিনা খোকা নাউযুবিল্লাহি মিন যালিক। আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার মা বোনের হল হ্যাঁ আপনার ফারার মা বোনের তোর হইয়া যাইয়া তুমি তাই আইস থাকি জামাইর খেদমত করো জন্নত থইবাই, আইস থাকি জামাইর খেদমত করো জন্নত থইবাই। আর এক বেটিয়ে যদি আল্লাহ আল্লাহ করিয়া তুমি রাবিয়া বসরি বনি যাও, আয়েশা বনি যাও, খাদিজাতুল কুবরা বনি যাও, তোমার জামাই যদি খুশ থাকে না তুমি জান্নাতে যাইতে পারতে নাই।
এর লাগি আমার মা বনি নকল তোমরা জামাইয়ের খেদমত করো জন্নত থইবাই আল্লাহ তাআলা মা বনির তোরে জামাইয়ের খেদমত করার তৌফিক দিতা হো আল্লাহুম্মা আমিন। এরপরে মা তৈল বিয়া শাদী করতে সময় আজকাল যেটা রসুম আর শুরু হয়েছে আপনারা এটা আছে নাকি জানো আপনার একদল আছেন তো খালি টেটর ফুন্না টেটর সুগরা খুঁজাই বুঝছেন গরিব টাইম ভুয়া বিয়া দিত নাই ফুলি বিয়া দিত নাই বুঝছেন নি হ্যাঁ আনালে মসজিদর মোল্লা টাইম দিত নাই এমনি খালি নমাজ পড়ের আর ওয়াজ করের আর কইব হুজুর ফুন্না টেটর এগুলো সুগরা চাইবা এখন আনা টেটর যেগুলো সুগরা নিগুতে বিয়া করতা না আপনারা ফতুয়া দিন চাই হ্যাঁ দেখো তার মানে একিন খানো গেছে মানে টেটর সুগরা টাইম যদি ফুলি বিয়া দেনাতে আপনার মেস্তইরে আর খেত খামলা আর ব্যবসায়ী আর পেট্রোলটো চালারা কিলা খাবাইব ওলা একিন আমরা বর্তমানে হরিয়া গেছে ঠিক কি না এখন চাই মাথুই না কিতা লাগিয়া বালা এক মানুষ নমাজি মানুষ আমারে কইল ফুড়িগু বিয়া দিতাম তোরা কইবা মাইকর আবার জাননি কিতা নিকি জানো হ্যাঁ তোরা আগাইয়া কই গেলে যাইতো পারে ওলা সাইবস্তর নমাজি মানুষ আমি বালা এক আলিম দেওবন্দি বার করে দিলাম আমারে কইল তোরা বাদে জানাইয়ার বাদে তো আমি মাতিয়া লকটিছি মুল্লা হে তো আর কোনটা জানায় না ফিরিয়া ফোন মারলাম মারিয়াল্লে কয় সুগ্রীন মামাইতে মান্ত্রা না কন্যা না উজুবিল্লা কন্যা বাদে আমি তার বাইর লগে মাতিলাম বাই আমারে কইল হুজুর আপনি আর হেরান হইবা না হে ফুন্না কেঠর মাস্টর খুঁজা হ্যাঁ হ্যাঁ ইটাই বিলে খাবাইবা কিলা আনা চাকরিয়ান দেতা ইটাই বিলে খাবাইবা কিলা কন্যা না উজুবিল্লাহ মিন জালিক আগর বেটাইতে রুয়া রইছেন হ্যাঁ আরা খুশি খান করছেন হুয়াইন ডিসি হইছে ম্যাজিস্ট্রেট হইছে আজ খো বেটাই হুয়ারে ডিসি বানাইছো আজ থেকে 30 বছরের ভিতরে আল্লাহ খান্দির জমিন হইলা আপনার কেউ বাড়াইবানি আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাইয়াই নকল এখন বিয়া করতে সময় আমার বাউরঘাট আমরা হাইলাকান্দি এলাকার কথা হইয়া বিয়া করতে সময় এখন আপনার কিতা সমস্যা শুরু হয়েছে দেখেন সুগ্রী যদি জাম খালা হয় 1 লাখ জামার হলে খালা আর মাগরিয়া রঙ্গ হয় যদি 80 বুঝছেন নি আর থোড়া আমার থেকে আরো বালা হয় যদি আপনার 60 এখন টেকা লইয়া বিয়া করছে মাঠটা বুঝবা এখন টেকা ছাড়া বিয়া করে না হে এখন টেকা হৌর বাড়ি থেকে আনছে আপনার ইবা 1 লাখ মাত বুঝিও আর ইবাই মর হইল 1,18,000 রুতিরে কইছে আমার হৌররে কইছে আমারে দেখুন দিত যে বিয়ার আগে হ্যাঁ অগুনটা দিলেই তো নালে আমি কবুল হইতাম না এখন আউযুবিল্লাহ কয় একবার হ্যাঁ হ্যাঁ আর মোর তার 2 লাখ দিলাক আমার কোনো আপত্তি নাই কারণ হিগুন তো দেবা লাগে না মোর হিগুন কিন্তু আমারে দেখুন দিত অগুনটা আগে দিলেই তো বাইরে এখন বিয়ার টাকা লইয়া বিয়া করছে বুঝছেন নি এখন বেটি গু 8:30টার আগে ঘুম থেকে উঠে না টেকা লইয়া বিয়া করছে তো 8:30টার আগে ঘুম থেকে উঠে না একদিন তার মায়ে কইনা বেটি ইখান আলিমর বাড়ি তুমি জেলা 7টায় ঘুম থেকে উঠরাই মানুষে খালি সমালোচনা খতরা লগে লগে উঠিয়া ফুয়ার বইয়া কইছে হরিরে বুড়া বেটি ফিরাইয়া মাতিস না কিয়ামত হই যাইব গিয়া আমার বাপে তোর বলদ লইয়া বিয়া দিছে কোন না উজুবিল্লাহ বুঝনি বাড়ুয়া আসলো ফুটন তার তো আর নমাজ কোনটা নাই ফুটন থাকি উঠিছে উঠিয়া কইল মাইজি বইগুলোকে মাতিও না কোন যে খেয়ে হইব এইগুলোকে মাতিও না ও হে দৌড়াইয়া চাচার বাড়িত গেছে চাচারে গিয়া কইলে ওলা ওলা বাসাই মাইয়ে মাতিছিলা বেটি তো আগুন গরম চাচাই কইলা দেখ এখন আসাম সরকার গরম টাইম টেবুল স্কুল যাওয়া লাগে এখন আর তোর তার বেজাল আমি ভাবতাম না বিকালে আইস আস্তা দিন তার ফেটো আপনার মুড়িছে ব্যাঙ্গর হলে বিকালে গেছে চাচার গিয়ালে কইছে বিয়াভার কিতা খসাই বিলে ওলা মাইয়ে মাতিছিলা ওলা বেটিয়ে মাতিছে ও চাচাই কইতরা যে হৌর বাড়ি থেকে টাকা 80,000 আনলে 1 লাখ ইগুন কিতা করছন বিলে বারার মিল এগুলো ইসলাম মরিচ কুটিবার লাগি ইগুন নষ্ট হয়ে যায় এড়াত বিলে বাকি টাকা তো সারা লাগছে না বাকি গুন দি কিতা করছন বিলে বেড়া ছাগল লইছিলাম 10 গুয়া হবারে হ্যাঁ লতাইর দান খাইয়া সেরিয়া মরিস বুঝতে টাকা দেখুন আসলো জনার এগুন শেষ হয়ে গেছে গিয়া বিলে এখন মোর দিতে কিলা বাড়ি বেশি তো মোর হইতো না আর খবর পাইছি বিয়া করছে গোয়ালিফার তাকিয়া তার হৌরে কইতরা তার চাচাই কইতরা মাস্টরে বিয়া করছে গোয়ালিফার তাকি মনে করক্কা চাচাই কইতরা খবর পাইছি তোর হৌর বালা নাই তোর হালাই নিগুণ বালা নাই এখন যদি বউল লগে আতাল বিতাল খরচ তে তোর হৌরে আর হালাইতে গোয়ালিফার লামাইয়া ডিজেলটর ঘরে থাকি সুতোর সাম ফালাই দিবা বিলে বাসাই কিতা করতাম এখন তুমি গো বিলে গরমেন্ট হয়ে যা গরমেন্ট হয়ে যাবি না গরমেন্ট খিলা গিলে গরম গিয়া বউরে কইস বুবাই যদিন আমার হায়াত আছে তো লাতে আইমু আর যাইব আমার আর কোনো ফাংশন নাই হ্যাঁ
আমার দুস্থ হলার বুজুর্গ হল ইলা কত বেটাইন তোর দিন যান ঠিক কি না করছেন না বেজার হইছিল আমার মাতে কথা ওয়াজ ছাড়ার কিন্তু আসেন আমার দুস্থ হলার বুজুর্গ হল আমার বাইয়াই নকল 5 ঘন্টা ওয়াজ না করলে আমার ওয়াজ শেষই হয় না কিন্তু আজ আমার বড় অসুবিধা আমার দুস্থ হলার বুজুর্গ হল এরে তোরা চা আনো না রে বাবা এমনি আইলে তো বাদা বাদা কাপ খাবা তোরা চা আনো তোরা জিকির মারো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটা কথা কইতাম শুনাইন আমার মনে হইছে সেদিন আমি গেছিলাম রাতাবাড়ি তুয়াদ বুঝছেন রাতাবাড়ি গিয়ালে কইলাম দুরূদ শরীফ পড়ো না ও যে আগর সামনে দাঁড়া আর একবারে আগে বুয়াত ইতায় তো দেখছেন মোল্লার সামনে অতা অতা খতরা মাদরি গুণ তৈলা ওলা সাইরি সুনার খররি গুণ আপনার অতা খতরা বুঝছেন দি দেখুন একটা কথা কইতাম নি আমি এখন তো আগর জমানাত গাড়ির অভাব আসলো ঠিক কি না এখন চাই হ্যাঁ এখানে কম গাড়ি আসলো এটা না খালা গাড়ি 1-2টা আসলো এরকম তো আর গাড়ির অভাব নাই টুকটুকি এলা বাড়িতে বাসাই দিতে চাই কিনি বলা হাল নাই তে মৌলভী সাহেব একজন খানো ওয়াজও গেছলা বা কার দূর হই আগে বারুগাটি হুজুর রহমতুল্লাহ আলাই আমার তো বাড়িদারের মানুষ টান বাড়ি রেলর হয়েছে আর আমার ফুপে হ্যাঁ বারুগাটির বহুত ওয়াজ শুনছি আমার মুরব্বীর লগে গিয়া আমার মুরব্বীও পড়িছেন বারুগাটির গেছে বহুত তফসির শুনছি আল্লাহ তান দরজা বুলন করি দক্ষ হোক আল্লাহ আমিন আমার দুস্থ হলার বুজুর্গ হল আমার ভাইয়াই নহল ও বারুগাটি হুজুরে আমার মুরব্বীরে কইতা খারি বেটা চল ও আঠিয়া আপনার যাইতা গিয়ে হো জাল্লা চলার ফাড়ো এলকো আপনার এলটো লাগে এলটো আনালে মুল্লা কদম ফালাইতে না আমার দুস্থ হলার বুজুর্গ হল আমার ভাইয়াই নহল ও ফাড়ো রুখিতে খালি উঠিতে রাখিয়া 2-2.5 ঘন্টা লাগতো এখন ফাড় মারতে এলকো আমরা এলা দাবত দিলে আর ফাইতাই না মনে হয় তো বেটা গেছিল খানো ওয়াজও আইয়া খাইছে না গাড়ি লইসা ভাইয়া সড়কও উবাইছেন ও ভাই এখান থেকে দেখছেন রিক্সা লাগে গুয়ার ও বলা সিগনাল দিছেন রিক্সা লাগে কইল হুজুর যাইতাই কিনি বাবা কিতা মাতস আমি গাড়ি ভাইয়ার না তুন আবার এবার লইছে আয় আমারে তুল ও রিক্সা লাগে তুলিছে লইসা রে তুলি উলিয়া হালে রিক্সা আলা চিন্তা করছে বলে আমি তো প্রত্যেক দিন যাইতে ভিডিও খাই আর গানও গাই আই মুল্লা তুলিছি বিড়ি খাইতে তো দুমা মুল্লার নাকে দিয়ে আমার দুম দুম হয়েছে হ্যাঁ আর গান গাইতে তো সর্বনাশ তে যা ভালা ছুটো থাকতে গজল কইতাম তাই গজল লাগবো কইলে মুল্লা খুশ হইব ও রিস্কালা গজল খর আমি নবীর দেওয়ানা আমি নবীর দেওয়ানা কোন দিন যাইতাম আমি সোনার মদিনা মুল্লা দুম দুম হয়ে গেছে রিস্কা তুলিয়া কইলে এইগু খিগুর টুকটুকি তুলিস তোরা কত কাণ্ডে বাই রিস্কা আগে দিন নিছে নিয়ার সড়কর ফেসমর খান্দার তৈয়া কইছে হুজুর আমি আই কইয়াও চেইন কুলিয়া স্টারিং বসিম মুল্লা কইল রে ও বুতর বুতে কইল নবীর দেওয়ানা কইতা করে কিতা জলা খয়লার ইঞ্জিনে রেল চলছে না নি আগর দেওয়ানা তুহরে দি দুমার তলে দি জল ফড়ের মুল্লা দেখে আইতে সময় কিওর দইতো আর কিওর কিতা আজকুর দিনও আনা ধরা আসেন না আমরা সমাজও হ্যাঁ আলির খান্দাত আটি আটি যার গিয়াও আপনার হরাইয়া বই রয় হ্যাঁ যদি সাপে কামড় মারিতে বুঝাই আমার দুস্থ বলার বুজুর্গ বল রিস্কা তাইয়া চাই ফিরিয়া গতম দি দিত নাফা খাদ্য তো মোল্লা কইলে আইতে সময় তো দোয়া দই কুন্তা নাই গোষ্ঠা মারি আর চেন লোক করি আস আইয়া চাই ফিরিয়া গজল কইতো মোল্লা কইল তুই না কই নাস্তাটা নাফা হ্যাঁ এখন আমি গজল দেই ও মুল্লা গজল দে তুমি নবীর দেওয়ানা তুমি নবীর দেওয়ানা বাফড়া তুমি মুতিয়া ফানিল না ও হাল আমরা সমাজের বর্তমানে ঠিক কিনা শুনছেন আল্লাহ 313 লইয়া নবীজি মক্কার জমিন জয় করছেন ও সুবহানাল্লাহ আজ কোটি কোটি মুসলমান আমরা লাতর আগো দমদার এক এক মুসলমানের ভিতরে 60-70 কুইন্টাল খালি হিংসা হ্যাঁ জিলাপির হলে আর এমনি খালি তাজুদের সময় উঠিয়া কর এটা কোনটা খাম দিত না এটা কোনটা খাম দিত না এর লাগি আমরা ভিতরে থেকে হাসদ হিংসারে হরাইতাম দে হাত তুলা মারো সাইন হাত তুলা মারো এটাই চুল ডেলা খাঞ্চে খাটিয়া ফেলায় ওলা নেকিরে হিংসা দুলিশাত করে ফেলায় আল্লাহ মাফ করি দেখা হোক আল্লাহ আমিন তো আমি আমার মা বোনের তরফ হইয়া তুমি তাই জামাইয়ের খেদমত করিও জন্নত থইবাই এখন হৌ যে হিগে টেকা লইয়া বিয়া করিয়া গড় বেঙ্গা হাজিছে নি না
আচ্ছা যাও, এখন বিয়া বাড়িন তো এই কিতা জানেননি, তোরা মাঠটা বুঝো। আপনারা ইতাত আছে নাকি তানি কইতাম পারতাম নাই। কিছু জায়গাত আমি দেখছি আপনার দামদর বাড়ির 12:30টার সময় পেট্রোল লোটো দিয়ে আপনার 3 কলস না 4 কলস ছটাইয়া দিয়ে আসেন। আপনারা এখন চাই এখন যদি ফুড়িটা বেটায় গরিবগুলো লইয়া বিয়া দিয়ে 17,000 টাকা দিয়া চান্দা তুলিয়া, তো গাঁও দেশের মানুষ 7 লাঠি খলস লইয়া লুটা লইয়া ইটা কথায় খাইতা নাই। হ্যাঁ, এখন যে আপনার 12:30টার সময় পেট্রোল লোটো দিয়া হন ফাটানি লাগে, ফাটায় নাস্তা করি অন আইতো। হ্যাঁ, খঞ্চাইন ওটা কোনো কিতাবও আসেনি আপনারা খঞ্চাইন। হ্যাঁ, সুন্নতি তরিকা হইল কিতাব লেখছেন তুমি যে বেটার ফুড়ি বিয়া করতাই, হ্যাঁ ও বেটারে কইতাই বলে আব্বা জান আমার বাপসা চাই তোমার বাড়ির যাইবা, ধরো টাকা 5,000 নেও, তারার মেহমানদারি করিও, সুবহানাল্লাহ। ওটা হইল ইসলামের তরিকা নীতি। হ্যাঁ, আইজ আমি ওয়াজ করিয়া, হ্যাঁ, আর আমার হুয়া বিয়া দিতে সময় 7 কলস সন্তাকি আর 8 করলে খাইতাম, আর ওয়াজ করতাম ওটাই খাওয়াইব, এর লাগি তো আর কোনটাই খামান না। হ্যাঁ, বাইরে বাউরঘাটি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমি ছোট থাকতে সময় বাউরঘাটের জমিনও আপনার ওলা দোয়ার আয়োজন করা হয়েছে। মাত বুঝো, মেঘ দেনা জমিন অমিন আপনার শুকাই গেছে। আসরের আগে দোয়া হয়েছে 3টায়, আমি 5 ফড়িয়ার স্কুলও, হ্যাঁ আপনার স্কুলও ফড়িয়ার, আমি তো এলকু হরু মরু আর হে তো আরো হরু আসলাম দৌড়াদৌড়ি করিয়ার। আসরন নমাজের আগে তুষার সিন্নি বাটা হয়েছে রে ভাই, বারুঘাটির দোয়া করছ, আমরা আসরন নমাজও হমাইছে। আসরন নমাজের বাদে খালা করিয়া আপনার মেঘর কোনো সন্ধান নাই, খালা করি মেঘর জড়িয়াইছে, সুবহানাল্লাহ। আজ যদি মেঘর আউলি থাকে আর আমরা দোয়া করি সারা আসামর আলিম উলামায়ে মিলিয়া লইয়া রে ভাই, আউলি পর্যন্ত বাগার সম্ভাবনা আছে, ঠিক কি না শুনছেন? হ্যাঁ, এখন আর ফিন নাই, খালি বাসাই। হ্যাঁ, এটা বাসখান্দিও ভাইতায় নাই, আর বদরপুরিও ভাইতায় নাই, আর টানটুর আগর সাহেব এরা হুন্না এরা হইতে পারবা। আগর যে সাহেব আসলাম মরহুম রহমতুল্লাহ আলাইহি, নিমাইসানপুরি সাহেব মরহুম রহমতুল্লাহ আলাইহি, আমিরে শরীয়ত রহমতুল্লাহ আলাইহি, রতনপুরের জিয়াউদ্দিন সাহেব মরহুম রহমতুল্লাহ আলাইহি, তা মানে এখন আর ভাইতায় নাই, এখন খালি বাসাই দেওয়ার থই। হ্যাঁ, এর লাগি রে বাবাই খুতবাতে জুলফিকার কিতাব লেখছেন, যাই না আপনার নকশবন্দি তরিকার ফির আসলাম লম্বাই দেন বেশি। আমার দুস্থ হল আর বুজুর্গ হল টাইম কিতাব লেখছেন একবার 70,000 ইসাইয়ারি খ্রিস্টান, ওই যে ফিলিস্তিন এখন লড়াই চললেন না বর্তমানে, অন খ্রিস্টান আইতরা যা যে আইতরা 70,000 ওখান ভাঙ্গিবার লাগিয়া মাত বুঝিও বালা করি। তখন বাইতুল মুকদ্দাসের ইমামে দেখলাম বাইরে আমরার কাছে আত্মীয়র পত্র নাই, বন্দুক নাই, কামান নাই, কিচ্ছু নাই, মানুষ কম, আমরা সংখ্যালঘু মুসলমান, আমরা এটার মোকাবেলা করতাম পারতাম নাই। বাইরে কিতাব লেখেন বাইতুল মুকদ্দাসের ইমাম রাইত বাইতুল মুকদ্দাস হামাইয়া কুল্লের 2 রাকাত নামাজ পড়িছেন আর আল্লাহর কাছে কান্দিছেন, কইছেন আল্লাহ তোমার ঘর বাইতুল মুকদ্দাস বাঁচাইলে দয়াল তুমি বাঁচাইতে মৌলা। ওখান কইয়ারে ভাই বাইতুল মুকদ্দাসের ইমামে দোয়া করছেন, ফজরের নামাজ পড়িয়া বাইতুল মুকদ্দাসের ইমাম তফরিদ বাড়াইছেন 8টা, আর আল্লাহর ওলি হবাই থেকে আইছেন, আয়া বাইতুল মুকদ্দাসের ইমাম রে দেখিয়া কইলা ভাইজান তোমার চোখ লাল কি রে ভাই? বিলে তুমি জানো না নি? বিলে না, 70,000 ইসাই আইতরা বাইতুল মুকদ্দাস ভাঙ্গি ভালো লাগে, বাইরে আমি দোয়া করছি তুমিও দোয়া করিও। লগে লগে হ আল্লাহর ওলি কইছেন ও বাইতুল মুকদ্দাসের ইমাম বাইরে দোয়া করা লাগতো না, বিলে কিতাল লাগিয়া বিলে রাত তুমি মসজিদে 1 ফুটা পানি ফেলাইছিলাই, ফরিস্তায় নিয়া দরিয়াত ফেলাইয়া দরিয়ার পানি বাড়িয়া 70,000 আপনার খ্রিস্টান ডুবিয়া মরছেন, সুবহানাল্লাহ। আইজ আমরা এলা পানি ফেলাইলে আরো জাজ রেইছি আইব, আইব না পঞ্চায়েত। আমার দুস্থ হলার বুজুর্গ হল আইজ আমি এক সমস্যা ছড়িয়া দেখলাম, ওই যে বাচ্চা মরছে আমার, হ্যাঁ কত যে সমস্যা, ফজর থেকে লইয়া আসর পর্যন্ত। আমার দুস্থ হলার বুজুর্গ হল আমার ভাইয়াই নহল আমরা মুসলমান খানো গিয়া আসছি, খানো গিয়া আমরা আসছি। আর নবীজির জবানার যেসব সাহাবাই কেরাম হলে এই দিন বাঁচাইবার লাগে মেহনত করছেন, আমি যদি খোয়া শুরু করিতে আজ ফজর হইব আপনার 1 মানুষ বাড়িয়ে দিতেন, আমি অতটা হইতাম না। সেইয়ার একটা কথা হইতাম, সেইয়ার আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার মা বনি নহল নবীজি হইতরা যে বেটির উপরে জামাই খুশ আল্লাহ খুশ, যে বেটির উপরে জামাই নারাজ আল্লাহ নারাজ। এক বেটিয়ে যদি তুমি আল্লাহ আল্লাহ করিয়া রাবিয়া বছরী বনি দাও, আয়সা বনি দাও, ফাতিমা বনি দাও, আর জামাই যদি খুশ থাকে না তুমি জন্নত যাইতে হারতে না।
আর বেটাইন তরে হইয়ার বেটিন তরে মায়া করা সুন্নত নাম ধরি দেখা মুস্তাব আর বেমাফে দুর্মুস দেবা না যাই হারাম গুনাহ কবিরা বুঝছেন সুঙ্গার বসা আনগি যা হইয়া উদ্দি দিলা শুরু করিয়া হ্যাঁ এখন দেবা ভাই আমারে বেটা কইছে ও আজও গেছলাম আমি বুঝছেন খাটল তলিত কইছে হুজুর সুঙ্গার তুলা দেই বিলে বিয়াহার কিতা বিলে আগে সুঙ্গা বাঙ্গিয়া দিতা এখন বিলে সারর বস্তা ছাড়াইয়া দেবা লাগে হ্যাঁ আস্তা ফা কইতেন সারর বস্তার যদি আপনার একটা ফা বাড়াতে কতটা পাবার দরকার নাই আপনার একটা জিনিস হয় এখন যদি বেটায় টুকটুকি চালারা বেটা হয় আর ফুলি তিন গুয় আমি আমার একবার যদি বিয়া দিছি আমার বড় ভাই আউয়াশিদা মানুষ আমি আমার তৌফিক আলমান দিছি খরর গেছে রিন্দারও গেছি না আল্লাহ আমার তৌফিক দিছিল বলে 12,000 টাকা লাগছে আপনার আমার খুশি মতো দিছি মাসলা বুঝুন আপনারা এখন যদি এক মানুষের টুকটুকি চালায় আর 300 টাকা 600 পাইতে 300 নিব মালিকে আর 300 হে কত নিব 300 হ্যাঁ আর ড্রাইভার এটা খালি চা খায় ইগে মনে করো আরো 50 খাই লইছে রইল কত 250 এখন তার ফুড়ি তিনটা এখন তিনটা যদি মশা দেয় আপনার তে তো হ্যাঁ 3 বারো কত আপনার 37 এখন আপনার 3 ফুড়িয়ালা বিরইন খানো ভাইতে তো সাতলো চুরি দিত না চুরি ছাড়া আপনার মশা দিতে পারবো নি হরিগু বড় বেতাইয়া হন ফুয়ার বউরে হরি দাও মিসামাত মাতিরি বিলে হবাড়িত গেছলাম সরকুমাল্লির বাড়িত গিয়া দেখলাম তারার মশা খাইয়া ফুন্না শুননা আমার বাড়ির হইনা বেঠির খালি মাত বড় বড় আর কিচ্ছুর বাগ নাই আইয়া কইছে না নি ফুয়ার বউর দ্বারা ফুয়ার বউয়ে বাপর কাছে ফোন লাগাইয়া কইছে আব্বা জান তুমি খানো বিলে আমি বোয়ালি ফারর বাজার বিলে আমি তো ও বাবা তুমি মশা না দিলে আমি জমিনও টাই ভাইয়ান না আমার হরি আমারে জমিনও টাইতে আমারে বিয়ালে আইয়া বাড়িত নে ইলা চলেননি না মাথে না কিতা লাগিয়া আমার দুষ্ট হল আর বুজুর্গ হল ও বেটায় বোয়ালিফার থেকে দৌড়াই আইসে বাড়িত আইয়া তার বউর ঘর হয় খানো হই খানো বিলে কি তৈছে বিলে সাগি দেখব তৈছলে মল্লে কফন উফন দিতে গুবেশ কারণ ফুড়ি যদি খাবাইতে চাচ্ছেন হ্যাঁ আপনার সুঙ্গা দেওয়া লাগে আর লাইন বড় বাদ ও বিশর সাগি বেচিয়া পাইছে 8,000 বন্দনার লোন লইছে আর 4,000 8 কত 12,000 ও ফুড়িরে মশা দিছে বুঝছেন নি ও আপনারা মিশকা শরীফ খুলিয়া দেখেন আমি লম্বা মাত মাতিয়া না বাট্টি মাত মাতিয়া আলা লা ইয়াহিল্লু মালু ইমরাইন ইল্লা বিতিবি নাফসিম মিনহু রাওয়াহুল মিশকাত নবীজি হইতরা তোমার বিয়াইয়ে যদি রাজি হইয়া দেয় না খুশ হইয়া দেয় না স্বেচ্ছায় তোমারে মশা দেয় না তে তোমার লাগি মশা দেওয়া যায় মানে খাওয়া যায় নাই বুঝছো নি মাত কিতা হইছি মিশকা শরীফ নবীজি হইতরা মারিফুল কুরআন বিস্তারিত বয়ান আছে নবীজি হইতরা বিয়াইয়ে যদি রাজি হইয়া দেয় না ও হরি বিয়াইয়ে যদি রাজি হইয়া দেয় না খুশ হইয়া দেয় না তার স্বেচ্ছায় দেয় না তে তুমি বিয়াইর লাগি খাওয়া যায় নাই এখন জুলুমি করিয়া সুঙ্গার মশা আনিয়া খাইলাই আর খালি তেরাবির নমাজ পড়রায় আর সেহরি খারায় আর ইফতারের সময় আল্লাহ ফিলিস্তিন ওটা খাইয়া খান্দে ওটা ফিলিস্তিনের খান্দা আল্লাহ শুনবো এক ধরাও শুনতো না তোরা দেখির লা ইলাহা বড় করে মানো না লা ইলাহা ইলাহা জি না ওইব জি না ওইব না বেশি খাইলে ফিরে অসুবিধা হয় বড় করে মারো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাই এই নকল এল্লা গিয়া বিয়ায়ে যদি রাজি হইয়া দেয় না আমার কিতা কইছেন শুনুন মাত বিয়ায়ে যদি রাজি হইয়া দেয় না খুশ হইয়া দেয় না স্বেচ্ছায় খাবা যাইজ নাই জুলুম করিয়া নি আত তুলা মারো নিলার খাইতাম না আত তুলা মারো খালি ওয়াজ শুনিয়া যদি ইটা খামায় না শুনুন আমি দেওবন্দ থেকে আবার বাদে এক মাস্টার সাহেবে বেরিলে আমার মুরব্বীরে বিলে তোমাতান বাড়ি কান তো বাঙ্গা রুঙ্গাই কর
হ্যাঁ তে আমার ফুড়িয়ে বুধ দিলাই তান এক ফুড়ি 1 টাকা 1 লাখ দিব হোকা নাউজুবিল্লাহ হোকা হই না বড় করি নাউজুবিল্লাহ যখন আমার মুরব্বী তো আওয়াসিদা মানুষ আমার উপরে চাপ সৃষ্টি করলা বুঝুন নি আমার সাসাই মুসাইন লইয়া বিলে ওগুলো লইয়া বেটা গড় কিলা বানাইবে হ্যাঁ মাস্টরে 1 লাখ দিবার গড় বানাই লইবে বাদে আমি লাস্টে যাবলা মজবুর হইলাম আরে মজবুর হইয়া আল্লাহ হইলাম বিলে তুমি দেন যদি গোত মুখ দিলাম আমি দিতাম না হো সুবহানাল্লাহ হো যাও ইনো আমার হইছে না আল্লাহ এখন গড় বানাইছে গ্রিল লাগাইছে ফালং তোয়া মানুষ উঠিবার নাই হো সুবহানাল্লাহ হ্যাঁ আর এখন যদি চাই এখন বানাইতাম হ্যাঁ আপনার 1 মাসে ফিরিয়া বানাইতাম পারবো এটা খানো সারা হইন চাই খানো সারা হইন না ও গড় বানাইছি আপনার গুলালিয়ার বহুত মাসে আমার ইট দিছেন রড দিছেন সিমেন্ট দিছেন হ্যাঁ আমি সররে খুঁজিছি না গড় বানাই আর আমার ওইটা খেয়ে দেবাই লইছে হইন চাই আল্লাহ দেবাইছে নাই এর লাগিয়ে আপনার ফুয়া বিয়া দিছো আর বউয়ে সুঙ্গা আনতো আর তুমি বাসাইয়া খাইতাই আর বাদে জিকির মারতা এটা খামাইতো নাই এর লাগি গেজা হালাল হওয়া লাগবো ইনশাআল্লাহ আমরা হালাল গেজা খাইতাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম মিশকা শরীফ রাসূলুল্লাহ ফরমায় যে শরীরের রক্ত হইছে হারাম টাকায় সুদর টাকায় ঘুষর টাকায় রাস্তার টাকায় বাইর হোকে বনির হোকে আল্লাহর নবী কইছেন সেই শরীরে জান্নাতের বুবাতাস পাইতো না ইয়া আল্লাহ কত বড় কথা এর লাগে ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা মালাকান আলা বাইতুল মাকদিসি বাইরে এটা হাদিসে জিবরিল রাসূলুল্লাহ ফরমায় আমার মাওলা বাইতুল মুকদ্দাসের দরজার 2 জন ফেরেশতা তৈছেন এরা সকাল বিকাল কইতরা মানাকালা হারামান যারা হারাম মাল খাইবাই যারা সুদর মাল খাইবাই ঘুষর মাল খাইবাই বাইরে ঠকিবাই বনিরে ঠকিবাই লাগাবাড়ির বেটার মাল আত্মসাৎ করিয়া ফরজ নামাজ পড়িবাই নফল নামাজ পড়িবাই আমার মাওলায় কইছেন সিরফাম আলা আদলা আমি মাওলায় তোমার ফরজ নামাজ কবুল করতাম না নফল নামাজ কবুল করতাম না এখন নাউযুবিল্লাহ কত বড় কথা এর বাদেও শেষ নাই হাত্তা ইয়াখরুজা যালিকাল হারামু মিন বাইতিহি রাসূলুল্লাহ ফরমায়েন তুমি বাইরে ঠকিলা লাগাবাড়ির বেটার মাল আত্মসাৎ করিয়া বিল্ডিং বালাখানা অট্টালিকা পেট্রোল টড্ডু ডিজেল টুকটুকি লইয়া আস্তাও বাসাই ফুটটুকটি গেছেন গিরাই আরো কইগু 12 দিন বড় বালা মৌতিস হ্যাঁ আর ইগে তো সারা দুনিয়ার মাল মারিয়া গেছে হ্যাঁ আনা দাবি ছুটে ইয়া আরো কইগে 12 ইয়া ফতুয়া দেন না বাসাই বড় বালা মৌত হ্যাঁ আল্লাহর রাসূল কইতরা আল্লাহর হাবিবে কইতরা হাত্তা ইয়াখরুজা যালিকাল হারামু মিন বাইতিহি যাইন হারাম মাল দিয়া বিল্ডিং বালাখানা অট্টালিকা বানাইয়া আনা দাবি ছুটাইয়া এই দুনিয়া থেকে খবর যাইবাই রাসূলুল্লাহ কইছেন মরি হাল্লে ইগে আমারে পাইতো না আমার আল্লাহ পাইতো না খোনা নাউযুবিল্লাহ আল্লাহি আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس ان الله طيب ولا يقبل الا طيبا وان الله امر المؤمنين بما امر به المرسلين فقال يا ايها الرسل كلوا من الطيبات واعملوا صالحات وقال ذكر الرجل يطيل السفر اشعث اكبر يمد يده الى السماء يا ربي مطعمه حرام وملبسه حرام ومشربه حرام وغذي بالحرام فأنا يستجاب لذلك فكيف يستجاب الدعاء أو كما قال رسول الله صلى الله عليه وسلم এখানে বাক্য করে কইমু ব্যাখ্যা নবীজির সুনামধন্য সাহাবী আবু হুরায়রা কয় একবার সুবহানাল্লাহ এখানে বুখারী তিরমিজি আবু দাউদ সিয়াসিত্তাত খালি আন আবি হুরায়রা তা বড় করে কয় সুবহানাল্লাহ আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস নবীজির বয়ান করছেন ও আবু হুরায়রা কইতরা তুমি তোমার বাইরে ঠগিলাই আন্নালে বনিরে ঠগিলাই আর আন্নালে বাত্তিউদারে ঠগিলাই আন্নালে লাগাবাড়ির বেটান মাল মারিয়া গেলাই তুমি মক্কা খানো গেলাই মক্কা আর হন গিয়া কাবা শরীফের গিলাফ আঞ্জা করি দর্শক আর দরিয়া খরাই বিলে দয়াল আসামর জমিন নাশ করিয়া মক্কার জমিন আইসি আল্লাহ বাই ঠগিয়া বাত্তিউজি ঠগিয়া আসামর জমিন নাশ করিয়া মক্কার জমিন আইসি আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও আল্লাহ রাসূলে কইতরা আরে না ফরমান আবার গুরিয়া খাফনার ফারজা আলগা ফুরদা আসাম গুরিয়া দা ইনো কাবা শরীফ না ডাইরেক্ট আমি আল্লাহর ফাদরি খান দিলে খামাইতো না আইবনি খাম
হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ দুইটা আছে। আমার ও সাহেবর টাকা 2000 মারিয়া খাইয়া এখন যদি ধরা দেই না, আমার আল্লাহ আল্লাহ খাওয়াইব নি? আইতো না, কিয়ামতের দিন আমার নেকি টানে দেওয়া লাগবো। ফতোয়ার কিতাব লেখছয়, বুঝছেন নি কিতা কইছি? আর নমাজ যদি পড়ো না, রোজা রাখো না, হজ করো না, এটা হইলো আল্লাহর সংবিধান। আল্লাহ চাইলে মাফ দিবা। আর এক বেটার টাকা মারিয়া খাইয়া আর আমি খালি আল্লাহ আল্লাহ করলে খামাইব নি? খামাইতো নাই। এর লাগে লম্বা করতাম না, দম লাগো সকলের লইয়া দোয়া করতাম। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির তো সুনামধন্য এক ফুরি আসলা, আর যে হইছে হযরতে আলীর বিবি আসলার জন্নতি বেটিন তোর সর্দার। খো সুবহানাল্লাহ। আমার মা বোনিনতে খেয়াল করিও, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় মরার 1 ঘন্টা আগে এখানে বাচ্চি করি হইয়া সিরতে মুস্তাফা কিতাব লেখছেন, মরার 1 ঘন্টা আগে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় আলীর খাফর দইছেন। আলীর লগে ইমাম হাসানেরও দইছেন, হুসাইনেরও দইছেন। আলিয়ে জিকাইলা, ফাতিমা তুমি একদিনে অত কাম করো না, আইজ কিতার লাগি হল্লাই? ও ফাতিমা খান্দি খান্দি কইলা, ইয়া রাসূলুল্লাহ, মানে ও স্বামী, মানে ফাতিমা খান্দি খান্দি কইতরা, ও আলী আমার 1 ঘন্টা বাদে ইন্তেকাল হই দিব। সুবহানাল্লাহ। এর লাগি আমি আমার উম্মতর বেঠিন তরে, আমার আব্বা জানোর যে উম্মতর বেঠিন যেটা ওটারে আমি দেখাইয়া যাইয়া, আমি ফাতিমায় মরতে সময় জামাইয়ের কাপড় দইয়া মরছি। সুবহানাল্লাহ। এর লাগি আমি আমারও খবর দইছি, ইমাম হাসান আর হুসাইনের দইছি, আর লগে আপনারও সারা খবর দইছি। নয় উম্মতর বেঠিনতে দেখতা আমি ফাতিমা দুনিয়া থাকি যাইতে সময় জামাইয়ের খেদমত করিয়া যাই, আর বড় করি হোক। সুবহানাল্লাহ। ওইল এক কথা। 2 নম্বর কথা, ফাতিমায় কইতরা আলী, আরো একটা কথা আপনারে কইমু, আপনি মানবাইনি। আলিয়ে কইতরা, ফাতিমা তুমি কোন কথা কইলা এবার আমি মানলাম না জীবন বিলে খ বিলে শুনো, আমার মরার বাদে আপনি আর বিয়া করবা, আমি ফাতিমার অর্ডার আছে, ইজাজত আছে, কিন্তু একটা কথা আপনারে কইতাম বিলে খ বিলে নবী মোহাম্মদ দুনিয়ার জমিন নাই, আমি ফাতিমা দেইমুগি দুনিয়া ছাড়িয়া মদিনার ইমাম হাসান আর হুসাইনে নবীজিরে ফাইতা নাই, আমি ফাতিমারেও ফাইতা নাই, আম্মা জানরে ফাইতা নাই, তাই মক্কার জমিনও খালি খান্দিবার ঘুরিবা। ও স্বামী, তুমি আমার ইন্তেকালর বাদে তুমি নয়াদে বেটি বিবাহ করবাই, এই বেটি লইয়া সপ্তাহ 6 দিন তুমি থাকবাই, একটা দিন ইমাম হাসান আর হুসাইন দে বুকুত লইয়া ঘুমাইবাই। সুবহানাল্লাহ। আলিয়া হইলা ঠিক আছে হইব। 3 নম্বর কথা হইল, ফাতিমায় কইতরা আলী আমারে মরার বাদে রাইত মাটি দিলেই মানুষ 2-3 জন লইয়া। সুবহানাল্লাহ। হায় রে হায়, হায় রে হায়, আমারে রাইত মাটি দিলেইও, এলান করিও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আমিও কইলা, আরে ফাতিমা, আরে ফাতিমা, নবীজির খলিঞ্জার টুকরা ফাতিমা, এটা সম্ভব হইতো না, এটা সম্ভব হইতো না বিলে কিতাল লাগিয়া বিলে তুমি নবীজির কন্যা ফাতিমার ইন্তেকালের বাদে মক্কার মানুষ দল দলইয়া আইবা, আমি খারে একটাই আর খারে আমি না করবো, এটা সম্ভব হইতো নাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, আরে স্বামী আলী, তো যদি তুমি আমারে দিনও মাটি দেও, মক্কাবাসীর মানুষে দেখিলেই বা ইয়া দেখিয়া মাফি লইবা, আমি ফাতিমা কত বড় লম্বা কত খান, আমি গুনাহগার বনি দেই বড় করি। সুবহানাল্লাহ। হায় রে হায়, হায় রে হায়, আমরার বেঠিনতে উদলা লেংটা গুরিত্রা বাজারো, হ্যাঁ উদলা লেংটা গুরিত্রা খালি আলগাপুর গিয়া দেখবা আপনারা। হ্যাঁ হ্যাঁ, 8,000 না, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন আইলাতুন মুমিলাতুন রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরা, নিসা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এটা কতটা আছে কোরআন শরীফ, আর হাদিসও কত হাদিস নবীজি বয়ান করছে। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, ও মা বনি নকল, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীরে কইতরা আমারে রাইত মাটি দিলেও, আলিয়ে কইলা, ফাতিমা কিতাল লাগি রে বা বিলে মক্কার মানুষে আমি ফাতিমা কতখান লম্বা আর কত বড় গায়ে মানুষে ফলো করি লইবা। ও স্বামী, তুমি আমারে মানু না হুনাইয়া রাইত মাটি দিলেও, বড় করে খোনা। সুবহানাল্লাহ। আর 4 নম্বর কত হইল, আমার ইন্তেকালের বাদে আলী তুমি দরবায় খেউরোর 1 ডান্ডাত, আর ইমাম হাসান রে 1 গুদ দরাইবাই, আর ইমাম হুসাইন রে 1 গুদ। এখন খেউরো ডান্ডা কটা শুনছেন আপনারা? এখন ওইল নি খাম মাত বুঝিও ওয়ালা করিয়া, নালে ওয়াজ ফাতারে দেব গিয়া। এখন মানুষ আর একজন লাগে নাই নি? হ্যাঁ, হযরতে আলিয়া কইলা, ফাতিমা আমি তোমার খেউরোর 1 ডান্ডাত ধরব, ইমাম হাসান 1 গুত আর ইমাম হুসাইন 1 গুত,
4 নম্বর ডান্ডাত খৈরর খর্গে ধরতো ফাতিমা। নবীজির কন্যা ফাতিমায় কইলা, আরে স্বামী আলী, আমার আব্বা জান নবী মোহাম্মদে মানু ফাটাইয়া দিবা, হো সুবহানাল্লাহ। নবীজি ফাটাইয়া দি। যাই হোক, ফাতিমার ইন্তেকাল হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীত গেছেন, ফজরের নামাজ পড়িছেন। এখন মানুষ খুঁজানি লাগবে না। ফাতিমায় তো কইছেন আব্বা জানে ফাটাইয়া দিবা, মানুষের তো কথা কইছেন না। বাইরে কিতাব লেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীত ফজরের নামাজ পড়িয়া মানুষ খুঁজানিত বাড়াইছেন। ওবাই দাইত্রা রাস্তা বায়াঠিয়া গিয়া ভাইলা নবীজির সুনামধন্য সাহাবী, যে সাহাবীর নাম হইল আবু যর গাফারি। বড় করে সুবহানাল্লাহ। যে আবু যর গাফারি রে নবীজি দুনিয়াত প্রাপ্তে ব্যস্তর ঘোষণা দিছেন। আবু যর গাফারি ওবাই থেকে আইত্রা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার খলিঞ্জার টুকরা দামদের জবলা আবু যর গাফারি রে দেখছেন রে ভাই। দেখিয়া হযরতে আলী আবু যর গাফারি রে সালাম দিছেন। সালাম কালাম হইছে, মাত কথা হইছে। আবু যর গাফারি জিজ্ঞাসেন, ভাই আলী তুমি খানো যাইতাই? বলে নবীজির কন্যা ফাতিমার ইন্তেকাল হয়ে গেছে গিয়া, আমরা 3 জন আছি খৈরর ডান্ডার দরবার, আরো একজন মানুষ খুঁজাইয়া পাইয়ার না। আবু যর গাফারি উঠিয়া কইলা, ও আলী, আর মানুষ খুঁজানি লাগতো না। বড় করে সুবহানাল্লাহ। গত রাত নবী মোহাম্মদ কইছেন আমি এক ডান্ডার ধরতাম। আলী খুশ হয়ে গেলা। হ্যাঁ, খুশ হইয়া আবু যর গাফারিরে লইয়া আইছেন ফাতিমার বাড়িত। আইয়া আল্লে ফাতিমারে কবর নিয়া দফন করছেন। ওনার তোলা লম্বা মাত আছে, সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে লেখছেন